শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে কিছুক্ষণ আগেই ডাম্পারের তলায় বোলপুরের এক যুবকের এই মুহূর্তে আদিবাসী তরফ থেকে রাস্তা অবরোধ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে, ওসি রয়েছে, তিনি যারা ক্ষুব্ধ মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই ঠিক এই জায়গাটাই ডাম্পারের চাকায় মৃত্যু হয়েছে বোলপুরের যুবক, এবং এলাকার মানুষজন ক্ষিপ্ত। তারা অভিযোগ করছেন এই যে রাস্তার পাশে বালি, এই বালি মজুত করা হচ্ছে এবং এইভাবেই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এর আগেও কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছে এবং সেখানেও একজন আহত হয়েছে, এবং আজকে আবারও। এবং এই দুর্ঘটনার জেরে ডাম্পারের চাকায় পতিত হলো বোলপুরের এক যুবকের, এবং যেটা জানা যাচ্ছে শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে এলাকার মানুষজন, প্রতিবেশীরা কার্যত ক্ষিপ্ত। তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি দুদিকে সারি সারি দিয়ে গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অবরোধকারী যারা রয়েছে তাদের একটাই দাবি যে অবিলম্বে এই যারা রাস্তার পাশে বালি রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি গাড়ির গতি কমাতে হবে। কারণ প্রতিদিন নিত্যদিন এই রাস্তায় বহু স্কুল পড়ুয়া, পরপর 3টি স্কুল রয়েছে এবং বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুল যাচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা আরো করছেন। তাই তারা দাবি করছেন যে অবিলম্বে এই রাস্তার পাশে বালি মজুত করা বালি, সেই বালি সরাতে হবে এবং গতি কমাতে হবে এবং নির্দিষ্ট একটি গতি বেঁধে দিতে হবে। সেই গতিতে এই রাস্তার উপর গাড়ি চলাচল করবে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে বোলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা ক্ষিপ্ত কার্যত। তারা বলছেন যে এই বেপরা গাড়ি এবং রাস্তা ধারে বালি, এই দুটো জেরেই এই মৃত্যু, এবং এই মৃত্যুর জেরে কার্যত ক্ষোভে পড়ছে স্থানীয় বাসিন্দারা। আমরা দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি ঠিক এই যে রাস্তার পাশে এইভাবেই বালির স্তূপ করা হয়েছে এবং এই বালি গড়িয়ে রাস্তায় চারদিকে যাচ্ছে এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কি বিপুল পরিমাণে বালি মজুত করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত। তারা কি বলবেন যে একজনের প্রাণ চলে গেল এরকম ভাবে? প্রাণ চলে গেল, মেন কথা হচ্ছে এখানে অপরাধ চলবে। অপরাধ এখন তুলবেন না? তাই না, তুলবো না। একদমই ক্ষিপ্ত মানুষজন। তারা বলছেন যে অবিলম্বে যে গাড়ি গতি কমাতে হবে এবং এই বালি রাস্তা সরাতে হবে এবং দেখতে পাচ্ছেন অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা গাড়ির গতি কমাতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে এবং অবরোধ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছে। যদিও যারা বিক্ষোভ করছেন, অবরোধ করেছেন, তারা কিন্তু তাদের দাবিতে অনড়। অভিযোগ যেটা ছিল, এই জনবহুল এলাকায় যে রাস্তাটা এখন চওড়া হয়েছে এবং এই রাস্তা আজকে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা মূলত রাস্তার ধারে রাস্তা দখল করে অনেক বালি এখানে ওখানে বালি স্তূপ ফেলা হয়েছে এবং ইমিডিয়েট এই রাস্তা দখল করে থাকা বালি পাথরগুলো সরাতে হবে। জনবহুল এলাকায় যাতে গাড়ি স্পিডে না যেতে পারে তার জন্য বাম্পার, স্পিড ব্রেকার এগুলো দিতে হবে। আর এই যে ছেলেটি দুর্ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণের জন্য যাবতীয় যা কিছু প্রসেস, যা কিছু করণীয় থানার মাধ্যমে যেটা করণীয়, পুলিশের যেটুকু করণীয় সেগুলো ওনারা করবেন, সেই কথা দিয়েছেন। এবং রাস্তার উপর যে বালিগুলো ইমিডিয়েট ওনারা রিমুভ করবেন এবং আগামী কালের মধ্যে মকরমপুরের বিভিন্ন জায়গায় যেখানে খুব জনবহুল এরিয়া সেখানে এই বাম্পার এবং স্পিড ব্রেকার, স্কুলে বিশেষ করে টেকনো ইন্ডিয়া এবং সেন্ট টেরিজা এই সমস্ত এলাকায় এগুলো আগামী কালের মধ্যে তারা কিন্তু দিয়ে দেবেন, এই দাবি আমাদের ছিল। এবং সেটা আমাদের শান্তিনিকেতন থানার ওসি এসে উনি বলেন হ্যাঁ ইমিডিয়েট সেটা এখনই কথা হয়ে গেছে এবং এই ব্যবস্থা এবং এই এক্ষুনি সব জেসিবি আসছে
রাস্তায় পড়ে থাকা যে সমস্ত বালি এবং পাথর সেগুলো তারা রিমুভ করবেন, আর স্পিড ব্রেকার আগামীকালের মধ্যে বিভিন্ন জায়গায় তারা প্লেস করবেন। আমরা কি অবরোধ তুলে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা এই সমস্ত আশ্বাস পেয়ে আমাদের আদিবাসীদের পক্ষ থেকে যে অবরোধ ছিল সেটা আমরা তুলে নিচ্ছি। এই মুহূর্তে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন থানার পুলিশ এসেছিল এবং অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন এবং অবরোধকারীরা এই মুহূর্তে অবরোধ তুলে নিলেন। দেখতে পাচ্ছেন সেই ঘটনাস্থলে রয়েছে আমরা এবং এই মুহূর্তে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। শান্তিনিকেতন থানার পুলিশ আশ্বাস দিলেন যে এই ঘটনার কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে আর দুর্ঘটনা না ঘটে এবং রাস্তার পাশে বালি মজুত করা না হয়, গাড়ির একটা নিয়ন্ত্রণ থাকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বললেন এবং পুলিশের আশ্বাসের পরই কিন্তু অবরোধ উঠে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু এই মুহূর্তে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, গাড়ি কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, রাস্তা এখন উন্নত হয়েছে, রাস্তা ভালো হয়েছে, কিন্তু তার জন্য মানে সাফার করতে হচ্ছে অনেক যারা যাত্রী আছে তাদেরকে, কারণ রাস্তার উপরে বালি স্ট্যাক, তারপর রাস্তার মেনলি হচ্ছে কোনো স্পিড লিমিট নেই। এখানে একটা অবশ্যই দরকার, প্রান্তিক থেকে এই বনডাঙ্গা থেকে লালপুল পর্যন্ত স্পিড লিমিট দরকার, অবশ্যই দরকার। যেভাবে রাস্তার ডবল রোড, রাস্তায় রাতে বহুত হাই মানে ওভারলোড গাড়ি লরি যাচ্ছে, তারপরে এমনিতে রাস্তার উপর দেখুন না আপনারা, সব রাস্তার উপর সব বিভিন্ন জায়গায় বালি স্ট্যাক, তারপরে এনকোরেজ করা রয়েছে বিভিন্নভাবে। তাই যেহেতু রাস্তা চওড়া হয়েছে সেরকম স্পিড লিমিটও দরকার আছে, না হলে প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট হবে। সেটাও বলতে পারবো না, এই রাস্তার উপরে যেই পাচ্ছে সেই করছে, এইগুলো প্রশাসনের দেখা উচিত। হ্যাঁ, যে এইরকম ভাবে রাস্তায় যেন বালি কোথাও না রাখে এবং রাখলেও কোনো দরকারের দিলেও আবার সরিয়ে নেওয়া উচিত, না হলে এইভাবে কারো প্রাণ যাচ্ছে এইভাবে। না, সম্ভবত বাগানপাড়া নাকি শুনছি, কিন্তু আমার তো চিনতে পারিনি এখনো পর্যন্ত। তো মেনলি হচ্ছে স্পিড লিমিট অবশ্যই দরকার, তার সাথে রাস্তা যাতে কোনো রকম বালি বা কোনোভাবে বেআইনি ভাবে কোনো স্ট্যাক কিছু না করে, রাস্তা এনকোরেজ না করে, সেটা প্রশাসনের অবশ্যই দেখা উচিত। বাড়ি জামাইটা যে ছেলেটা মারা গেল, ওর বাড়ি হচ্ছে বাগানপাড়া, আর বনডাঙ্গা হচ্ছে জামাই, মানে ওখানকার বনডাঙ্গা জামাই বটে। দিয়ে আপনার ওর বাড়ি থেকে ওর মানে শ্বশুর বাড়ি যাচ্ছিল, সেই সময় রাস্তা এখানে পাশে বালি ফেলেছে রাস্তার ধারে, লরি যাচ্ছিল ডাম্পার, ওই ডাম্পারের তলায় ঢুকে গেছে, দিয়ে মারা গেছে একদম স্পটে। চাইছেন আপনারা এরকম তো ঘটনা ঘটেই যাচ্ছে, চাইছি মানে যাতে বালি রাস্তার ধারে এইভাবে না ফেললেই হবে, এরকম ফেলছে বলেই তো বালি পাথর এইভাবে ফেলছে, ওই জন্য এরকম অ্যাক্সিডেন্টটা বাড়ছে। আর এত স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে, মানে সীমানার বাইরে যে কোনো গাড়ি এত স্পিডে নিয়ে যাচ্ছে, কোনো বাম্পার নেই, কোনো বাম্পার নেই। বোলপুর থেকে একদম কঙ্কালি তলা অব্দি এদিকে আমোদপুর অব্দি কোনো একটা বাম্পার পাবে না রাস্তায়, এই জন্য তো এই অবস্থা। বাম্পার করতে গেলে এই পারমিশন ওই পারমিশন করে করে অবস্থা শেষ, তাও বাম্পার হয় না। অথবা বলা হয়েছে একটা ব্রিকেট পর্যন্ত নেই। কি অবস্থা দাদা? অসুবিধাটা নলে এত বড় রুট করে দিয়েছে কিসের জন্য? এই রুটের এই বালিগুলো যে পড়ে রয়েছে এগুলো কে সরাবে? অ্যাক্সিডেন্ট এখান থেকেই হচ্ছে। এর আগে একটা কেন চারটে হয়েছে এই রোডে, 4-5টা হয়েছে। একটা সেন্টে উত্তর নারায়ণপুরের মেন গেটের উপরে একটা হয়েছে। আর কি করবেন? সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর, একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম।
খুশি দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার, বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। বোলপুর শহরের নতুন জবক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে।